রাজধানীর বুকে আবারও চুরির ঘটনা, ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে রাজধানীর সেন্ট্রাল রোডে এবং পরপর 3টি দোকানে চুরির ঘটনার তথ্য ব্যবসায়ীরা এবং পুলিশ দিয়েছেন। অকুস্থলে পুলিশ পৌঁছেছে, পুলিশের তরফে পরিদর্শন, তদন্ত ইত্যাদি চললেও দোকানিদের মধ্যে কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শহরের প্রাণকেন্দ্রে সেন্ট্রাল রোডের তিনটি দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে এবং বিভিন্ন সামগ্রী, টাকা পয়সা সহ বিভিন্ন সামগ্রী নিয়ে গেছে বলে দোকান মালিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। পূর্ব থানার পুলিশ সেখানে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পুলিশের পরিদর্শন হলেও সেন্ট্রাল রোডে কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বেশ কয়েকদিন ধরে টানা চুরির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। পুলিশ প্রশাসনের ভূমিকা, রাতে টহলদারি নিয়ে কিন্তু বরাবরই প্রশ্ন আছে, বরাবরই কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা শুনি একবার কি বলছেন সংশ্লিষ্টরা। কি হয়েছিল একটু? আমি সকাল 9টায় দোকান খুলি, খোলার পর দেখি সব লন্ডভন্ড। আমি আর কিছু ধরি নাই, লগে লগে আমি থানায় গেলাম। পূর্ব থানায় রাতে ওই আউটপোস্টে গেলাম। আউটপোস্টের লোক আয়া দেখলো, দেখার পর কেছে আমরা ইয়েতে ওই পূর্ব থানায় আমরা লোক পাঠাইছি, আমরা লক্ষ্য করেন পূর্ব থানা তারা আউটপোস্টে দেখে গেছে। দেখার পরে পূর্ব থানাটা কেছে এখন পূর্ব থানাটা কেউ আছে, পূর্ব থানা সারা অতি কাছে ফোন করছি, সব কাছে ফোন করছি, কেউ আছে না। লুটপাট যে হয়েছে মানে কি কি নিয়েছে, কি আসবে? স্যার আমার এখানে 36,000 টাকা মতো আছে, আর ভাঙতি আছে ধরো না 8,000 থেকে 9,000 টাকা খুচরা, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা পয়েন্ট। হ্যাঁ, আর ধরো না একটা ইয়েতে ওই সন্দুকে 15,000 বা 20,000 15,000 থাকবো ওই ইয়েতে সন্দুকে 10 নোট মানে জিনিসপত্র কিছু দেখতে অল্প চার পাচ্ছি না স্যার। মোটামুটি কত টাকা নিয়েছে ক্যাশ? মোটামুটি 76,000 মতো নিচ্ছে। এটা কোন জায়গাটা? হ্যাঁ, এটা সেন্ট্রাল রোডে, আগরতলা সেন্ট্রাল রোড। এটা তো একদম মানে মেইন প্রপার আগরতলা শহরের মেইন প্রপার এই অবস্থা। আমরা কোন জায়গায় বাস করতে দিব? কয়টা দোকানে চুরি হয়েছে এদিকে? একটা দোকান, 2 দোকান, 503 দোকান, সবচেয়ে বড় দোকান ত্রিপুরার, যে সবচেয়ে পুরনো দোকান। আমরা হচ্ছে 80 বছরের পুরানো দোকান, এই দোকান 80 বছর পুরানো দোকান, ওই দোকান 85 বছর পুরানো দোকান। এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটে? এর আগে অন্তত 20 বছর আগে হয়েছিল, থানাতে এফআইআর দেওয়া হয়েছিল। হ্যাঁ, তারপর তো এতদিন কিছু হয়েছে না। আমরা বেশভাবে সব কিছু লাগাই যেতাম, যারা নিরাপত্তা রক্ষা করার তাই করতাম, কিন্তু এরপর তো আর কি করবো? পেছন দিতে সব বাড়িঘর, ওয়াল লাগা বাড়িঘর, সব ওয়াল লাগা বাড়িঘর, বাড়িঘরের উপর দিয়ে চুর আয় পড়ে। 1-2 তো আছে না, 4-5 জন আছে। তারপরে সামনে গেটটারে কি হচ্ছে, বিছা কাপড় দিয়া ঢেকে রাখছে, আর ওটা বাইরে না যায়। আপনার নাম? আমার নাম রতন মণি। কিসের দোকান এটা? এটা স্টেশনারি কসমেটিক দোকান। ক্যাশ টাকা টোকা কি কোন সময় দেখতে পেয়েছেন আপনি? আমি সকালবেলা আগে দেখছি কিছু। নাম কি মালিকের? আপনার মালিকের নাম হচ্ছে সানবল্ল বলি। আপনি ক্যাশ টাকা নিয়েছেন, জিনিসপত্র টুকটাক নিচে আর কি, টুকটাক ক্যাশ আছে জিনিস। সকালে যে সময় দোকান খুলি 10:15টার দিকে, ওই সময় দেখা গেছে যে কলপসের ওইটা ভাঙ্গা, তালা ভাঙ্গা, আর এই গেট যেটা আছে, এই প্লাইউডের গেটটা, এটা মনে হয় লক ভেঙে দিছে আর কি। তখন আয় ভিতরে দেখলাম যে এইসব উলট পলট আছে, প্যাকেটগুলো আছে বা পুরা আওলানো আছে জায়গাটা। নিশ্চয়ই ক্যাশের জন্য করছে আর, কিন্তু ক্যাশ নাই, এদিকে ছিল না। কারণ কী নিছে এটা একজ্যাক্ট মানে বলা একটু কঠিন আর কি। এমনি শাড়ি টাড়ি কি মানে বোঝা যাচ্ছে না? মোটামুটি আপনার এখান থেকে 10 পিস শাড়ি নিলে আমি বুঝতে পারতাম না, এরকম আর কি। এমনি কারোর প্রতি কোনো সন্দেহ কিছু? সন্দেহ নাই, কারোর সন্দেহ বা এইসব। এটা চুরি আগেও হয়েছে, এই আমরা পাশের দোকানে, মোবাইলের দোকানে প্রায় 2-3 বার চুরি হয়েছে, পাশের দোকানেও চুরি হয়েছে। এদিকে পিছন দিকে একটা ইজি এন্ট্রেন্স আছে আর কি, ওইখান থেকেই ওয়াল টপকায়া ঢুকতে পারে আর ইজিলি মানে ভাঙতে পারে আর কি, যেগুলি পিছন থেকে নিতে পারে। মালিকের নাম দোকান আপনার? এটা তো ভাড়ার জায়গা আছে, আমি আছি এটা প্রোপ্রাইটার অঞ্জয় কুমার জৈন। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আপাতত ব্যবসায়ীদের বক্তব্য। সেখানে চুরির ঘটনা ঘটেছে, যদিও সেই ঘটনার নিরিখে পুলিশ সেখানে গেছে, পরিদর্শন করেছে। পুলিশের তরফে বিষয়টি অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানানো হয়নি। আমরা সরাসরি ব্যবসায়ীদের বক্তব্য শুনিয়েছি। রাজধানীর বুকে সেন্ট্রাল রোডের সেখানে 3টি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে ব্যবসায়ীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন। তারা তাদের
প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। এখন এটাই দেখার পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।